আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাতের অন্ধকারে কোথায় যাচ্ছি। আসলে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা। তো এখন আমরা একটি বাসে বসে পড়লাম। তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি এতদিন পর ঢাকা যাচ্ছি। তো যাই হোক, আমরা ঢাকা যাওয়ার একটাই মূল কারণ হচ্ছে আমাদের যে দোকান আছে তার কিছু মালামাল কিনতে। তো সেই সুযোগ আমরা একটু বাবার বাসায় যাব। আর এ হচ্ছে বাস, আর বাসের যে লাইটিনিংটা আছে এটা অনেক বেশি জোস, আর রাতের জন্য এটা আরও বেশি সুন্দর লাগতেছে, ব্লু কালার। আর দেখো এখন আমি কি করতেছি, তো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছি। স্বাভাবিক, বাবার বাসায় দিয়ে যাবে, সে এক্সাইটেড হবেই। তো আমি এখানে ওয়েট করতেছিলাম যে বাস কখন ছাড়বে। তো দেখতে দেখতে দেখো আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম পাইতেছিল। তো আমার ফেসের অবস্থা দেখে তোমরা বুঝতে পারতেছো যে আমি কতটা টায়ার্ড। তো যাই হোক, তো এখন ঘুমানোর পর একটু ফ্রেশ ফ্রেশ ফিল হইতেছে। তারপরেও এখন প্রায় তোমার রাত 12টার মতো বাজে। তো দেখো এখন বাহিরে কত অন্ধকার। তো আমাদের বাস প্রায় তোমার 9টার দিকে ছাড়ছে, এখন 12টার মতো বাজে। তো দেখো এখন আমাদের একটু ব্রেক দেয় মাঝখানে, তো যার কারণে আমি একটু স্যান্ডউইচ আর তোমার নিয়ে নিলাম হচ্ছে 2টা কিটক্যাট, যা আমার অনেক বেশি ফেভারিট। তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে একটা টাইগার, আর তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে এটা চাটনি নেওয়ার কারণ হচ্ছে বাসে উঠলে আমার অনেক বমি আসে, সেজন্য আমি চাটনিটা নিলাম। তো দেখো এখন তোমার রাত বাজে হচ্ছে 12:30। আমাদের 30 মিনিট ব্রেক দেয়, তো এখন 12:30 বেজেই গেছে প্রায়। তো না বাজলে এখন বেজে যাবে। তো দেখো আর কয়েক সেকেন্ড আছে। তো আমার প্রচণ্ড বোরিং ফিল হইতেছিল, এখন আমাদের বাস ছাড়ে নাই। তো আমি ওয়েট করতেছিলাম যে বাস কখন ছাড়বে। আমার একটু ভালো লাগতেছিল না, এখন বাস অনেকটা খালি, সবাই ব্রেকের জন্য বাইরে খেতে গেছে। তো আমি দেখো এখন আমাদের বাসও ছেড়ে দিয়েছে, তো আমি অনেক বেশি হ্যাপি। আর কখন ঢাকা যাব এটা ভাবতেছি। আর দেখো বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর, রাত্রে তো তেমন বোঝা যাইতেছে না। আর দেখো দেখতে দেখতে প্রচুর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তোমরা বাসের যে গ্লাসটা আছে না সামনে, এটা দেখলে তোমরা বুঝতে পারবা কত পরিমাণে বৃষ্টি নামতেছিল। দেখো দেখলে বুঝতে পারবা। তো আমার সেই দিন অনেক ভালো লাগতেছিল, কারণ ওয়েদারটা ঠান্ডা। তো দেখতে দেখতে আমরা এসে পড়লাম হচ্ছে সিরাজগঞ্জে। আর এটা হচ্ছে তোমার সিরাজগঞ্জের যে তোমাদের ইটা থাকে না, যমুনা নদীর আগের সাইড। তো এর ভিউটা অনেক বেশি সুন্দর। তো রাতের কারণে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা দেখতে দেখতে এসে পড়লাম হচ্ছে যমুনা নদীতে।